নাহিদ ইসলাম দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেছেন। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণ পরিষদের নির্বাচনের মাধ্যমে নতুন একটি সংবিধান প্রণয়ন করতে হবে। এটি তাদের প্রাথমিক লক্ষ্য। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু মনে করেন, জনগণ এই দলকে কিংস পার্টি মনে করতে পারে। তিনি বলেন, তারা জুলাই আগস্টে আন্দোলন করেছে, এজন্য তাদেরকে বাহবা দিয়েছে। সেই বাহবার ব্যক্তি পরিধি কতটুকু তার পরিমাপ করতে হবে। তারা দল করেছে তাদের আদর্শ নিয়ে। তবে দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এই নতুন দলের সাথে সরকারের সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ভয়েস অব আমেরিকাকে তিনি বলেছেন, আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, আমরা চাই গণতন্ত্র বিকশিত হোক, তাই নতুন দলকে স্বাগত জানাই। দল গঠন সবাই করতে পারে, কিন্তু যেহেতু সরকার প্রচ্ছন্ন ছায়ায় এই দল গঠন হয়েছে, তাই জনগণ এই দলকে কিংস পার্টি মনে করতে পারে। এদিকে জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পড়ুয়ার বলেন, নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশকে জামায়াত ইতিবাচকভাবে দেখছে। মধ্য দিয়ে একটি দল গঠন করার অধিকার সবারই রয়েছে। এক্ষেত্রে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশকে জামায়াত ইসলামী ইতিবাচকভাবে দেখছে। কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি কমরেড মুজাদ্দুল ইসলাম সেলিম ভয়েস অব আমেরিকা বলেন, প্রথমেই একটা সন্দেহ নিয়ে এর জন্ম হলো, কেননা এর প্রস্তুতি প্রক্রিয়া রাষ্ট্রযন্ত্র এমনকি উপদেষ্টা মণ্ডলীর সদস্যরাও সরাসরি জড়িত ছিলেন এবং এই দল গঠন প্রক্রিয়া অগ্রসর করেছেন, যেটা আমাদের নির্বাচনী বিধিতে একসময় ছিল যে সরকারি চাকুরি থেকে রিটায়ারমেন্টের 3 বছর আগে কেউ রাজনৈতিক দল থেকে নির্বাচন করতে পারবেন না। সুতরাং পৃষ্ঠপোষকতা যদি সরকার এবং রাষ্ট্রের পক্ষ থেকে হয়, তাহলে তার পক্ষে রাষ্ট্র দ্বারাই কোনো অন্যায় হলে তার বিরুদ্ধে অবস্থান নেওয়ার আশা করা যাবে না। তিনি আরও বলেন, বিরাজনীতিকরণের তত্ত্ব হাজির করার চেয়ে রাজনৈতিক দল হিসেবে সামনে আসা ইতিবাচক হিসেবে দেখছি। তবে এটি ছাত্রদের পলিটিক্যাল সংগঠন এমন দাবি করা অযৌক্তিক। আর যেটা দল গঠন করা হয়েছে তার নীতি আদর্শের কোনো শ্রেণীর পক্ষে তা কর্মসূচি কি তা এখনও অজানা। ভাষা মুখের কথা ছাড়া বাস্তবে তার নিদর্শন এখনও যেহেতু জানা যায়নি, তাই অতিরিক্ত এই দল সম্পর্কে বলা সম্ভব নয়।